রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে আমাদের উপরে এত ঝড় ঝঞ্ঝা কেন, এত বিপদ কেন? কেন আমরা চেষ্টা সাধনা করে সফল হতে পারি না? এই কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বর সূরা আল ইমরান এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলো, হে আল্লাহ, সব রাজ্যের মালিক তো আপনি। আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন, আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন। আপনার কাছে তো সব রকমের ভালাই রয়েছে, আপনি তো সকল বিষয়ে শক্তির অধিকারী, কথা নিশ্চিত। এখান থেকে আমরা জানলাম প্রসেসে আসতে হবে। একটি প্রসেস রয়েছে প্রত্যেকটি ফল, কাজের ফল পাওয়ার জন্য। ওই প্রসেসে যদি আপনি আমি না আসতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে ক্ষতি নেমে আসবে, অকল্যাণ নেমে আসবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তোমার যা কিছু ভালাই হয় তা আসে শুধু আল্লাহ তাআলার কাছ থেকে, আর যা অমঙ্গল ঘটে সে তো তুমি শুধু নিজের কৃত কর্মের কারণে। আমি তো তোমাকে গোটা মানব জাতির জন্য দূত হিসেবে পাঠিয়েছি, সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে বোঝা গেল প্রথমে প্রসেসে আসতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চান তাহলে আপনার প্রসেসটা কি? প্রথমে ভিসা নিতে হবে, তারপরে টিকিট নিতে হবে। এখন যদি আপনি ভিসা ছাড়া টিকিট নেন যেতে পারবেন না, আবার ভিসা রয়েছে টিকিট নেই তাও যেতে পারবেন না। প্রসেস তো যত ভালাই আমাদের জীবনে আসবে সেগুলি আমাদের জানতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আর যত অমঙ্গল তার জন্য আমরাই দায়ী। অনেক ক্ষেত্রে কি হয়, চেষ্টার কোনো ত্রুটি নেই তবুও বারবার ব্যর্থতা আসে। অনেক ভালোবেসে অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে বিবাহ, এখন অশান্তি। কেন এমন হয়? এগুলি আমাদের প্রসেস ঠিক না। যে ঘটক মাঝখানে আসে সে মিথ্যা বলে, তাই আমরা বিবাহের পর অশান্তির জীবনে চলে আসি। অনেকে অনেক চেষ্টা করে কিন্তু অনেকে চেষ্টা না করেই অনেক কিছু পেয়ে যায়। আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয় কষ্ট না করে কোটি কোটি ডলারের মালিক। কেন? আবার গ্রামের রহিম খেতে পারে না, কষ্ট করে, দিন আনে দিন খায়, কিছু ভালো জিনিস ইচ্ছা করলেও সে ক্রয় করতে পারে না। এখানে প্রসেস দেখতে হবে। কারণ সজীব অজেদ জয়ের যে ট্রিকগুলি খাটিয়ে বাংলাদেশের ব্যাংকগুলি শেষ করে দিয়েছে, সেখানে এই প্রসেস অবৈধভাবে দেশের অর্থকড়ি আত্মসাৎ করা। আর একজন কষ্ট করে সে তার পারিশ্রমিক ঠিক মতো পায় না, কারণ পারিশ্রমিক বা মূল্য দেওয়ার নীতি নির্ধারণ যে সরকার করবে এমন সরকার বাংলাদেশে নেই। এটি আমরা আজ 2020 সালেও দেখতে পাচ্ছি। অনেক সময় হয় কি, অনেকে বড়শিতে একটি ছোট কেঁচো গাঁথে, যেখানে মাছ রয়েছে সেখানে ফেলায়, তাতে মাছ থলে ভরে সে পেয়ে থাকে। আবার অনেকের বড়শিতে কোনো মাছ ঠোকরে দেয় না। কারণ কি? এটি অবিচার না।
স্থানকাল পাত্র হিসেবে জানতে হবে কোন পানিতে মাছ রয়েছে এবং কোন জায়গায় বড়শিতে আধার দিয়ে ফেলালে সেখানে মাছে ঠোকর দেবে সেটি বুঝতে হবে। আবার পরমা প্রকৃতিতে কোনো অবিচার নেই। ঘূর্ণিঝড় হঠাৎ করে উৎপন্ন কিন্তু হয় না। আজ যে ঝড় সবকিছু তছনছ করে দিল, অনেকদিন আগে গাছ কাটা হয়েছে, পরিবেশ দূষণ হয়েছে, জল দূষণ হয়েছে, বায়ু দূষণ হয়েছে, এসব এর জন্য দায়ী। কিন্তু এগুলি মানুষের হাতের কামাইয়ের কারণে আসে। আমাদের দেশে কোনো ভালো বাঁধ নেই, সুন্দরবনের আশেপাশে কোনো ভালো বাঁধ নেই, বড় গাছগুলি সব কেটে ফেলা হয়েছে, ঠিক আরো অন্য এলাকাতে। আর আমরা সবাই দোষ দিই ভাগ্যের। আমরা কার্যের কারণ খুঁজি ঘটনার সংকীর্ণ বৃত্তে, অথচ ঘটনা শুরু হয়েছে আরো অনেক আগে। তার মানে বিবাহ ব্যর্থ বলেন, কারণ ভালোবাসায় খাত ছিল। প্রচেষ্টায় ব্যর্থ বলেন, ব্যর্থতা প্রথম পদক্ষেপটিতেই ছিল। সৎ ও যোগ্য ব্যক্তি কাজ পায় না, অথচ অসৎ ও অযোগ্যরা মোটা বেতনে চাকরি করে। কেন এমন হয়? প্রসেস। তেলবাজি করে কেউ তেলবাজি করে সুদ ঘুষ দিয়ে এসেছে, আবার যোগ্যরা সঠিক স্থান পায় না। এটি আজ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সবাই জানি পেষণ দ্বারা তিল থেকে তৈল বের করা হয়, কারণ পেষণ শুরু করার পূর্বেই তিলে তৈল ছিল। সমস্যা হলো তিলে তৈল থাকার মতো সরল নয় এই জীবনের পথ চলা। জীবন খুবই জটিল, অসংখ্য সংযোগ ও ঘটনা অবিরত ঘটতেই থাকে জীবন চলার পথে। তাই আমরা বুঝতে পারি না কোন কার্যের কারণ কোনটি। আজকের কার্য ভবিষ্যতে কোন কার্যের কারণ হয়ে উঠবে তা আমরা জানি না। শুধু এতটুকু জানি যে আমরা এখন যেমন আছি তা অতীতের কর্মের ফল। ভবিষ্যতে যা হবে বা আমরা যা হব তা বর্তমানের কর্মের ফল। তাই আসুন একটু চিন্তা করি, আর যোগ্য যারা তাদেরকে যোগ্যতার স্থানে বসাই। আজ আমাদের দেশের 18 কোটি মানুষ হাসিনাকে খুনি হাসিনা বলতে পারছে না। শাপলা চত্বরের খুনি শফি হুজুরকে খুনি হুজুর বলতে পারছে না। বেনজিরকে খুনি বেনজির বলতে পারছে না। আজিজকে খুনি আজিজ বলতে পারছে না। তাহলে আপনি এই দেশে বসবাস করে সত্য যদি বলতে না পারেন, দলিল প্রমাণ ছাড়া যদি আপনি জীবিত না থাকতে পারেন, তাহলে কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি। 8 নম্বর সূরা আল আনফাল এর 42 নম্বর আয়াতে আসুন দেখে নি এখানে আল্লাহ কি বলছেন আর আমরা কি করে যাচ্ছি। এই আয়াতের ভিতরে শেষের দিকে বলা হচ্ছে লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম। যে কেউ ধ্বংস হতে চায় সেই স্পষ্ট প্রমাণের সহিত ধ্বংস হোক, আর যে বেঁচে থাকতে চায় সেই স্পষ্ট প্রমাণের সহিত বেঁচে থাকুক। আসলে আল্লাহ তাআলাই সবকিছু শোনেন ও জানেন। তো স্পষ্ট প্রমাণ আমরা সব পেয়ে যাচ্ছি, এরপরেও সত্য বলতে আমরা বাধা পাচ্ছি এই খুনি হাসিনার কারণে। তার ছেলে এত বড় ডাকাত সেটি আমরা বলতেই পারছি না। শেখ হাসিনার আশেপাশে কোন লোকেরা ঘোরাফেরা করছে সাংবাদিক ইলিয়াস তো বলে দিয়েছে প্রমাণের সাথে। এরপরেও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই সব বাদ দিয়ে আসুন আমরা সদা সত্য কথা বলি, আর যত বিপদ আমাদের হবে সব আমাদের হাতের কামাইয়ের ফল। আর যদি এর থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সৎ পথে থাকতে হবে, সৎ পথে চলতে হবে, নইলে ভয়ানক বিপদ এই কালেও আছে, পরকালেও থাকবে।